মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, এমপি, বিচারপতি সহ গুরুত্বপূর্ণ আসামিদের বিরুদ্ধে 8 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে তাদের হাজির করা হয় আদালতে। এদিকে আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশনা নিয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলনে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সহযোগিতা সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার আছেন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অনেকেই। রোববার তাদের মধ্যে সাবেক 10 মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক। এই মামলায় পলাতক ওবায়দুল কাদেরও আসামি। তবে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত শেষে এর মধ্যে অনেকের নামে আলাদা মামলা হতে পারে। অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ নিয়ে তথ্য প্রমাণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় আন্দোলন দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহার এবং তা থেকে কি অস্ত্র কতগুলি ব্যবহার হয়েছে তা বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান। ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব, প্রলয় জোয়ারদার, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়। এই মামলায় কাল যুক্তিতর্ক শেষ করবে রাষ্ট্রপক্ষ। এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী উপস্থাপন করবে তার যুক্তি। তারপরই মামলাটি রায়ের জন্য অপেক্ষায় থাকবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।